বিভিন্ন ঋতুতেই আম চাষ হয়ে থাকে। আমরা সারা বছরই বলতে পারি আম হয়, এবং কিছু কিছু আমের গাছ আছে যে গাছগুলোতে সাধারণত সারা বছরই আম হয়, অর্থাৎ এক আম চলে যাবে আর এক আম আসবে, আসার পরে সেই আম বাজারজাত করা হয় এবং বাজার থেকে কিন্তু সেই আমগুলোকে আমরা সংগ্রহ করি। এবার দেখো, আমরা চা, অর্থাৎ চা একটা পানীয় ফসল। এই চা ফসল চাষের জন্য, অর্থাৎ চায়ের গুণাগুণ দেখো, চায়ে থাকে এই ফ্ল্যাটো ফ্ল্যাটো ফ্ল্যাভো ফ্ল্যাভোনয়েড ট্যানিন, অর্থাৎ এই উদ্বায়ী তেল আর ভিটামিনযুক্ত বি কমপ্লেক্স, যা স্বাস্থ্যের পক্ষে ভীষণ ক্ষতিকর, ভীষণ কিন্তু ভালো চা পক্ষে। অর্থাৎ এই চায়ে বেশি পরিমাণ থাকা ফ্লুরাইড দাঁতের ক্ষয়রোধ করে। অর্থাৎ চা আমরা কিভাবে খাবো? চা কিন্তু আমরা যদি খাওয়ার পদ্ধতি থেকে, এমন চা গাছের পাতা তুলে নিয়ে এসে সেই পাতা শুকিয়ে, যে বাগানজাত করে শুকিয়ে নেওয়ার পর বাজারে আসে, সেই চা অর্থাৎ একটু জলে সাধারণত অল্প একটু চিনিতে, অর্থাৎ লিকার চা যেটা বলা হয়, আমরা দুধ ওর সঙ্গে সংযোগ করলে অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা থাকে। এইরকম চা যদি আমরা পান করি তাহলে আমাদের প্রচুর পরিমাণে গুণগণ পাওয়া যায়। অর্থাৎ এবার দেখো যে এখানে আরো কোশ্চেন আমি একটু পেয়ে যাচ্ছি, যে সবুজ চায়ে যে ভিটামিন কে থাকে শরীরের ভেতরে হালকা রক্তক্ষরণ, অর্থাৎ রিউম্যাটিক প্রদাহ আর হার্ট অ্যাটাক হতে বাধ্য হয়। তাহলে হার্ট অ্যাটাক ঠেকাতে, অর্থাৎ অ্যাটাক হতে বাধা দেয়, অর্থাৎ হার্ট অ্যাটাক হয় না। অর্থাৎ চা দেখেছো তাহলে কত প্রয়োজনীয় জিনিস। এবার চা চাষ করার জন্য কি কি অনুকূল পরিবেশগুলো দরকার তা একটুখানি বলবো। দেখো, চায়ের গাছ চিহ্নিতকরণ, তারপরে চায়ের গাছের বিজ্ঞানীরা, অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞানীরা কি করেছেন, গুণের, অর্থাৎ ক্লাইমেটের গুণের অন্তর্গত চা উৎপাদনকারী বিভিন্ন ধরনের গাছকে আলাদাভাবে চিহ্নিত করেছেন। এরা হলো চীনাজাত, আসামজাত বা কম্বোজ, শঙ্করজাত চা। এবার চায়ের বীজ, এবার চা চাষ করার জন্য আমরা কিরকম জমি নির্বাচন করব সেটাও দেখব। জমি দেখো ঢালযুক্ত, অর্থাৎ উঁচু উঁচু জায়গা হবে, ঢালযুক্ত হবে, বৃষ্টি প্রচুর পরিমাণে হবে, কিন্তু বৃষ্টির জল জমবে না, এরকম মাটিতেই কিন্তু চা চাষ হয়। অর্থাৎ সেই জায়গাগুলো আমাদের আসাম, দার্জিলিং আর কেরালাতে সাধারণত, বা তামিলনাড়ুতে, এই চারটে জায়গায় আমাদের দেশে সবচেয়ে বেশি চা হয়। এর মধ্যে দার্জিলিং জেলায় যে চাগুলো হয় সেগুলো কিন্তু স্বাদ ও সুগন্ধে ভরপুর। এই জন্য বিদেশের বাজারে, অর্থাৎ প্রচুর মূল্যের বিনিময়ে আমরা কিন্তু চা বিদেশে রপ্তানি করি। তা চা যেহেতু চা হচ্ছে একটা অর্থকারী ফসল, এই চা থেকে কিন্তু আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। এবার দেখো, জমি পেয়ে গেছি। এবার দেখো, চায়ের চারা গাছ রোপণ, অর্থাৎ রোপণের 1 সপ্তাহের মধ্যে গভীর গর্ত করা হয়। আগে গভীর গর্ত করা হয়, এরপর গর্তগুলো জমির ওপরে স্তরের মাটি, টপ সয়েল দিয়ে ভর্তি করা হয়। আমি বলেছি যে এই যে আম গাছ চাষ লাগানো